আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এত দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব এবং খুব সহজে এটি রান্না করা যায় এবং খেতে কিন্তু অসম্ভব মজার। যারা কি না ব্রয়লার মুরগি খায় না তারাও কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই খাবে এবং অনেক মজা করে খাবে। আমি এই রেসিপিটা একজনের কাছে শুনেছি যে এটা নাকি এইভাবে রান্না করলে নাকি অনেক মজা, তাই আমি আজকে এইভাবে একটু ট্রাই করলাম। আসলেই কিন্তু অনেক মজা। আমি এখানে চিকেনগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি কাঁচা চিকেনটা আপনাদেরকে দেখাইনি, কেননা কাঁচা জিনিসটা দেখতে কেমন যেন একটু অড লাগে। আর এক কথায় বলতে গেলে আমি ভুলেও গিয়েছিলাম, সেজন্য আমি প্রথমে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে আমি লবণ এবং হলুদ আর লাল মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কিন্তু কোনো কিছুই দেইনি। অসম্ভব মজার হবে কিন্তু এই চিকেন রান্নাটা। আমি আসলে একজনের কাছে শুনেছি এবং আমি খেয়েছি। আমি সাধারণত ব্রয়লার মুরগি খাই না, তাই এটা খেয়ে আমার কাছে এত ভালো লেগেছে, সেজন্য আমি এইভাবে ট্রাই করলাম। আর এখানে আমরা কিছু আলু নিয়েছি, মুরগির সাথে দিব। আলুটাও আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে কিভাবে এই মুরগিটা রান্না করব, চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর আমরা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা তেলে মুরগিগুলো ছেড়ে দিব। আমরা এটার প্রধান টিপস হচ্ছে আমরা চিকেনগুলো ভেজে নিব। আমি এই চিকেনগুলো দুই ভাগে ভেজে নিয়েছি, একবারে সবগুলো চিকেন প্যানে দেওয়া যায়নি। আপনারা যদি ডুবো তেলে দেন তারপরেও কিন্তু একবারে দিতে পারবেন না। এখানে কিন্তু আমি অনেকখানি তেল নিয়েছি, কিন্তু আমি যদি আরও বেশি তেল নিতাম তাহলে আমার তেলটা নষ্ট হইতো। সেজন্য আমি পরিমাণে এইটুকু তেল দিয়েছি, অল্পই দিয়েছি, এবং এই তেলে আমি দুইবারে চিকেনগুলো ভেজে নিব। একটু কড়া করেই ভেজে নিব। ট্রাই করে দেখলাম এই চিকেনটা আসলেই কতটা মজার। তো আপনারা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু একটু লালচে করে চিকেনটা ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন। এবং আপনারা বাসায় রান্না না করলে, নিজেরা টেস্ট না করলে আসলেই বুঝতে পারবেন না এত অসাধারণ স্বাদের এই চিকেন। তো এখন আমরা তেল থেকে এই চিকেনগুলো তুলে নিচ্ছি। এই চিকেন রান্না করতে যতটুকু তেল প্রয়োজন হবে আমি কিন্তু একটু পরিমাণ করে সেই পরিমাণে তেল দিয়েছি। যদি আরও লাগে তাহলে আমি পরে দিয়ে দিব, কিন্তু প্রথমে যদি আমি প্যান ভর্তি করে তেল দিয়ে দিই তাহলে আমার তেলটা নষ্ট হবে, কেননা রান্না করতে কিন্তু আমার এত বেশি তেলের প্রয়োজন হবে না। বাকি চিকেনগুলো এখন আমরা আবারও তেলে দিয়ে দিচ্ছি, আবার ভেজে নিব এগুলো। চুলার আঁচটা মিডিয়াম করে তারপর আপনারা চিকেনগুলো ভেজে নেবেন। চুলা যদি হাই হিট থাকে তাহলে সাইড দিয়ে পুড়ে যাবে, কেননা চিকেনে যে মশলাগুলো লেগে আছে সেগুলো কিন্তু তেলে গেছে। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আলুগুলো ভেজে নিব। আলু ম্যারিনেট করে রাখার পর আলুর নিচে কিন্তু লবণ দেওয়ার কারণে পানি উঠে গেছে, তা আমরা ওই পানিটা ফেলে দিব। আমরা আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিব এবং আলুটা এভাবে ভেজে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। অবশ্যই হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করবেন। আমরা এখন আলুগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর চিকেন কিন্তু বিশেষ করে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো কিছুটা সময় নিয়ে আমরা আলুগুলো ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুগুলো তুলে নিব। তো রান্নার হাত কিন্তু এক একজনের এক এক রকম থাকে। অনেকের দেখবেন যে একদম পারফেক্টভাবে সব কিছু হওয়ার পরেও কিন্তু রান্নায় স্বাদ একটু কম হয়। আবার অনেকে দেখা যায় যে কোনো রকম রান্না করছে, বাট কেন এত টেস্ট হয় জানি না। তো আমি এই তেলগুলো ফেলে না দিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি। এই তেলটা দিয়ে কিন্তু আমি রান্না করে ফেলবো। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আমরা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজে আমরা লবণ দিয়ে দিচ্ছি। আমি সবসময় পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত।
তেলের মধ্যে কিন্তু চিকেনের মশলাগুলো একটু একটু রয়ে গেছে, সেজন্য আমরা কিছুক্ষণ পরপরই পেঁয়াজগুলো নাড়ব। এখানে আমরা আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি। 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। তো এই মশলাগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে মশলা কষিয়ে নিব। এগুলো কিন্তু কাঁচা মশলা, লক্ষ্য রাখবেন কাঁচা মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে একটা কাঁচা ফ্লেভার থেকে যায়। কাঁচা ফ্লেভার থাকলে কিন্তু আপনার কোনো কিছু খেতে ভালো লাগে না। এখন আমরা দিলাম হলুদ গুঁড়া, এরপর দিচ্ছি আমরা লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়া আমরা 1.5 চা চামচ দিয়েছি। এরপর আমরা দিচ্ছি ধনিয়া গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর দিচ্ছি আমরা দারুচিনি গুঁড়া। আমি দারুচিনি কখনো আস্ত দিই না, এটা আমরা গুঁড়ো করে নিই। যখন মশলা ভাঙানো হয় তখন একসাথে ভাঙাই, তবে দারুচিনিটা আলাদা ভাঙানো হয়। কারণ আস্ত দারুচিনি যখন দিবেন তখন দেখা যাবে যে রান্নার পরে আমরা এটা ফেলে দিই বা খুব বিরক্ত লাগে ওটা খেতে। সেজন্য আমরা দারুচিনি গুঁড়ো করে নিই, তখন আর ফেলার প্রয়োজন হয় না। তো মশলা কষিয়ে নিয়েছি। এখন আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমরা সামান্য পানি ব্যবহার করব, তা না হলে আবার মশলা পুড়ে যাবে। আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে মশলা কষিয়ে নিব। এরপর আমরা ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর আমরা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর চিকেনের এই কাটগুলো কিন্তু আপনারা এমন সাইজ করেই কাটবেন, খুব বেশি বড় করবেন না, আবার একেবারে ছোট করবেন না। নাড়াচাড়া দিয়ে তারপর আমরা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনা খুলে নাড়ব। আর বাচ্চারা কিন্তু এই চিকেনটা বেশ পছন্দ করে, যেহেতু ফ্রাই করে নিয়েছিলাম, সেজন্য আমার মনে হয় প্রতিটা বাচ্চাই এভাবে চিকেন রান্না করলে তারা পছন্দ করবে। তো কিছুটা সময় চিকেন কষিয়ে নিয়ে এখন আমরা আলু দিয়ে দিয়েছি, দুটোই ফ্রাই করা। তো এখন আমরা দুটো আবার একসাথে কষিয়ে নিব কিছুটা সময়। এটা আপনি চাইলে কিন্তু এই রেসিপিটায় আপনারা মরিচ ব্যবহার না করে, মানে ঝাল করে রান্না না করে আপনারা কিন্তু রোস্টের মতো রান্না করতে পারবেন। তো আমরা কিছুটা সময় আলু এবং চিকেনটা কষিয়ে নিব, সেজন্য আমরা ঢেকে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি, মশলা যেন তলায় ধরে না যায়। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে আবার নেড়ে দিব। তো এইভাবেই কিন্তু কিছুটা সময় নিয়ে আমরা চিকেনগুলো কষিয়ে নিয়েছি। চিকেনটা যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু চুলায় দেওয়ার পর অনেকটা পানি উঠে আসতো। যেহেতু আমাদের চিকেন ভাজা, তাই কিন্তু চিকেন চুলায় দেওয়ার পর কিন্তু কোনো রকম পানি ওঠেনি। আমরা মশলা কষানোর জন্য যতটুকু পানি দিয়েছি ওইটুকু দিয়েই কিন্তু আমরা চিকেনটা ভালো করে কষিয়ে নিব। তো আমরা এখন কিছুটা সময় পর ঢাকনা খুলে আবার নেড়ে দিব, তা না হলে তো আবার তলায় ধরে যাবে। দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পানি নাই। এখন আমরা গরম মশলাগুলো দিয়ে দিই। আপনি চাইলে এখন এটা কষানোর পর এইভাবেই নামাতে পারেন, আবার আপনি যদি চান যে একটু মাখা ভুনা করবেন তাহলে আপনি পানি ব্যবহার করবেন। এখন আমরা পানি অ্যাড করলাম। আমি কিন্তু আর কোনো পানি দিব না, একটু পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিয়েছি। কেননা চিকেনটা যখন ফ্রাই করেছি তখনই কিন্তু চিকেন 80% সিদ্ধ হয়ে গেছে, এবং আলু যখন আমরা ফ্রাই করেছি তখন আলুটাও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু চিকেনের পরিমাণ অনেক বেশি, চিকেন এবং আলু দিয়ে পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, সেজন্য মনে হলো যে আরেকটু পানির প্রয়োজন, তাই আমরা পানি দিয়েছি। পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তা বলক আসার পর আমরা ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। এখন আমাদের আর ঘন ঘন নাড়ার প্রয়োজন পড়বে না। এখন আমরা ঢেকে দেব, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে থাকব। তো ঢাকনা দিয়ে দিয়েছি। পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি।
আমরা আরও কিছু সময় পানি শুকিয়ে নিব এবং নামানোর পরে কিন্তু এই পানিটা থাকবে না, কেন সাথে আলু আছে, পানিটা কিন্তু শুষে নিবে। আমরা আবারও ঢেকে দিচ্ছি। আমরা পানিটা শুকানোর জন্য অপেক্ষা করছি। পানি মোটামুটি একদম শুকিয়ে ফেলবো। আমরা এটা জাস্ট চিকেন ভুনা করব। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দেখছি তলায় ধরে যায় কি না, কেননা যেহেতু পানি শুকিয়ে ফেলবো, ঝোল থাকলে সমস্যা ছিল না, যেহেতু পানি শুকিয়ে ফেলবো সেহেতু আমাদের একটু মাঝে মাঝে লক্ষ্য রাখতে হয় তলায় ধরে যায় কি না। তো নাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করি। শুকিয়ে গেলে আমরা চুলাটা বন্ধ করে দিব। ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেল। আমরা চুলা বন্ধ করে দিয়েছি এবং এই কারির চেহারা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে, উপর দিয়ে টকটকে লাল। তা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে এই চিকেনটা রান্না করার জন্য। আশা করি টেস্ট করার পর আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কমেন্টসে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি সবার ভালো লাগবে। আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ক্লথিং পেজ আছে, আমাদের ক্লথিং পেজটি ফলো দিয়ে রাখবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন।